বের হয়ে আসবে। এই জন্য আমি বলবো আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই বাংলাদেশি। আমাদের মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমানদের জাতির পিতা কে? আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান, তারপরে বাঙালি। কথা বলে ঠিক কি না? বাঙালি একজন হিন্দু হতে পারে, বুদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলিম হতে পারে, কিন্তু তার চেয়ে সবচেয়ে বড় পরিচয় বাঙালির উপরে আমরা মুসলমান ইমানদার। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য বন্ধুরা, এখন যেটা করতে হবে সেটা হলো আশেপাশে এখন দেশ স্বাধীন হয়েছে, এখন দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীন দেশের সকল সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। বরং বাড়ি এবং এশিয়ান ব্যাংক আজকে মাটির সাথে মিশে যেত। আমি এবং ডাক্তার জাহিদ এবং ব্যাংকের 2 জন কর্মচারী ভূত পেতে দিয়ে এই উত্তপ্ত জনতাকে আমরা থামিয়েছি। আমরা দেখিয়েছি আমরা ভাঙচুরের দল না। আমরা এই দেশে আমরা তথাকথিত খুনি হাসিনার পক্ষ থেকে তকমা দেওয়া রাজা খান না। এই সত্যিকারের এই দেশে খাঁটি প্রেমিক। আমরা এই মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করি। আর যারা মুক্তিযুদ্ধের সাইনবোর্ড লাগিয়ে দেশকে শোষণ করেছে, দেশের হাজার কোটি টাকা পাচার করেছে, দেশকে দেউলিয়া করেছে, আপনারা হয়তো অনেকে জানেন না তারা ইতিমধ্যে দেশ ছেড়েছে। তারা ইতিমধ্যে বঙ্গবন্ধু রাষ্ট্র ভারতে জমা হয়েছে। আমরা যেইখানে থাকবো তাদেরকে ঘরে আনবো। যেইখানে থাকো মাটির দিকে থাকবো তাদেরকে এনে শান্তি দিতে। আপনারা নামাজ পড়তে আমি দীর্ঘায়িত করছি না। আমরা মুসলিম, আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা পাশাপাশি এই দেশের সচেতন নাগরিক, দেশপ্রেমিক নাগরিক। শুধু নামাজের মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকলে হবে না। এই দেশকে গড়ার জন্য আমাদেরকে যা যা করার করতে হবে। দুঃখজনক হলো সত্য, কয়েকজন বিশেষ আলেমকে আমি রাস্তায় আজকে দেখি নাই। আমি নাম বলতে চাই না। আমরা তাদেরও মুখ উন্মোচন করবো। তারা কে? তারা আসলে কি আওয়ামী লীগের বাজারে গোলাম ছিল কিনা? উন্মোচন করবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আওয়ামী লীগ যেমনি বর্বরতা চালিয়েছে, খুন চালিয়েছে, আমরা তাদেরকে অনুসরণ করবো না। কারণ আমরা মুমিন, মুত্তাকি, দেশপ্রেমিক, আমরা মুক্তিযোদ্ধা। আমরা দেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতাকে সত্যিকার অর্থে লালন করি। সুতরাং তাদের মতন আমরা হতে পারি না। আমরা দোয়া করি এই দেশে একটা বহুজাতিক সরকার গঠন হোক এবং দেশটা শান্ত হোক। আমরা নামাজে পড়ে বিশেষভাবে দোয়া করবো। আসসালামু আলাইকুম। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, আশেপাশে লক্ষ্য রাখবেন, কোনো ভাঙচুর যাতে না হয়।